সেই চরম মুহূর্তে যখন মনে হচ্ছিল গাড়ির কাঁচগুলো ভেঙে ওই অশুভ অন্ধকার আমাদের গ্রাস করে নিবে, তখনই বহুদূর থেকে একটা শব্দ ভেসে এলো। কাছের কোনো এক গ্রামের মসজিদ থেকে মাইকে ভেসে এলো ফজরের আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম সুরটা বাতাসে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই যেন এক জাদুকরী ফুঁয়ে পুরো দৃশ্যপাট বদলে গেল। আমার চোখের সামনের সেই রাস্তার মাঝখানে বিশাল বটগাছটা এক পলকে বাতাসে মিলিয়ে গেল। সামনের রাস্তাটা হঠাৎ করেই আবার সেই চিরচেনা আমিনবাজারের চওড়া হাইওয়েতে রূপ নিল। চারপাশে সেই তীব্র কুকুরের গন্ধ আর হাড়ে কাঁপানো ঠান্ডা এক মুহূর্তে উধাও। অ্যাম্বুলেন্সের ভিতরের লাইটগুলো আবার স্বাভাবিকভাবে জ্বলে উঠল। আমি হুড়হুড় করে গাড়ি থেকে নেমে পিছনে কেবিনের দরজা খুললাম। সাব্বির সাহেব তখনও মেঝেতে বসে হাঁপাচ্ছেন, আর স্ট্রেচারের উপর রোগীটি ঠিক যেভাবে শোয়ানো ছিল, ধবধবে সাদা চাদরে ঢাকা হুবহু সেভাবেই নিথর পড়ে আছে। তার হাতটা ওভাবেই চাদরের বাইরে ঝুলছে, তবে এখন ওটা একটা সাধারণ মানুষের হাতের মতোই স্বাভাবিক। সকালের হালকা আলো ফুটতে শুরু করেছে। আমি আর সাব্বির সাহেব কেউ কোনো কথা বললাম না, কোনো অপ্রাকৃতিক ব্যাখ্যা খোঁজার চেষ্টাও করলাম না। আমি নিঃশব্দে চালকের সিটে ফিরে এসে গাড়ি স্টার্ট দিলাম। আজানের শেষ ধ্বনিটা তখনও ভোরের বাতাসে ভাসছিল, আর আমরা হাসপাতালের চীনা গেটের দিকে ধীর গতিতে এগোচ্ছিলাম। মিরাজ খন্দকার নামক এক অ্যাম্বুলেন্স চালক থেকে এই ঘটনাটি শোনা। তো ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করে দেবেন। তবে এই ভাইকে আপনাদের পাশে রাখুন। সুন্দর সুন্দর নতুন নতুন ঘটনা আপনাদের সামনে নিয়ে হাজির হব আগামীকাল রাত 9টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।